দেখতে দেখতে চিনি অনেকটাই বড় হয়ে গেছে। ও কিন্তু 7 মান্থের হয়ে গেছে। ওকে আমি একটু একটু করে সলিডও শুরু করে দিয়েছি। তবে জানো তো, ওকে যখন আমি কোনো সলিড খাবার খাওয়াতে যাই, ও কিন্তু ভীষণ কান্না করে। কেন জানি না। মিঠিও এটাই করতো। যখনই খাওয়াতে যেতাম কিছু, তখনই ভীষণ একদম গলা ফাটিয়ে চিৎকার করতো। তবে ও যখন ফোটোলে ফর্মুলা খায়, তখন কিন্তু সেটা দিব্য খেয়ে নেয়। আর এই দেখো, আমার বড় মেয়েটা কিন্তু এই করে করে ভীষণ বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। ও একটা টাইম ছিল ও নিজের হাতে কিচ্ছু খেতে চাইতো না, তবে ওকে আমি একটু একটু করে নিজের হাতে খাওয়ানোটা অভ্যেস করাচ্ছি। এমনকি একটা থালাতে ভাত দিয়েও সে ভাতটাও ও নিজে নিজে একটুখানি খায়, তারপরে আমি ওকে বাকিটা খাইয়ে দিই। তো ও তো কদিন পরে স্কুলে যাবে। ও কিন্তু স্কুলে ভর্তিও হয়ে গেছে। কোথায় ভর্তি হয়েছে, কি পড়বে কি না, সমস্তটা আমি কিন্তু তোমাদেরকে পরে আমি কোনো ব্লগে শেয়ার করব, যখন ও স্কুলে যাবে। আজকে এই ব্লগটা সন্ধ্যাবেলায় শুরু করেছিলাম। মিঠিকে খায়টায় নিয়ে একটু বাজারে গেছিলাম। মেয়ের বায়না পেস্ট্রি খাবে। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই। ভেবেছিলাম সকাল সকাল ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। এখন তো আমাদের ঘুমটা ভীষণ দরকার, কারণ পুরো পুরো রাত এক এক সময় আমাদেরকে জেগেই থাকতে হয়, বিশেষ করে আমাকে। চিনি একদম ঘুমোতে চায় না। তবে মেয়ে যেহেতু বায়না করেছে পেস্ট্রি খাবে, তো মা তো সেই বায়নাটা রাখবেই। তো সেই সাথে আমিও একটা পেস্ট্রি নিয়ে এসেছি, সরি প্যাটিস নিয়ে এসেছি। তো এইগুলো এখন সন্ধ্যাবেলায় টিফিনে খাওয়া দাওয়া হবে। তো মেয়েকেও একটুখানি পেস্ট্রি দিয়ে দিলাম, ও একটু খাবে। তো কি করব, কিছু করার নেই। আর ভেবেছিলাম আজকে বিছানার চাদর ফাদরগুলো তুলবো, অনেক দিন ধরেই ময়লা হয়ে আছে। আর বেবি আছে, এই রকম নোংরা বিছানাপত্র তো থাকাটা একদমই উচিত নয়। তো ওইদিকে মা 2 মেয়েকে নিয়ে খেলা করছে, আর আমি এদিকে বিছানার চাদরটা তুলি।